আপনি রোজাদার, আপনি যদি আরেকজন রোজাদারকে যদি ইফতারি করান, আপনার রোজার মধ্যে যে সওয়াব হবে ওই সওয়াবের কোনো কমতি হবে না, বরং ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে ডাবল দিয়ে দিবে। এই ব্যাপারে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1746 নম্বর হাদিস। এই হাদিসটি সুনানে তিরমিজি 807 নম্বর হাদিস আসছে। عن زيد بن خالد الجهني قال قال رسول الله صلى الله عليه وسلم তিনি হযরত জুহানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, মান ফাতারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাবে তার জন্য রয়েছে অনুরূপ সওয়াব, গায়রা আন্নাহু লা ইয়ানকুতু মিন আজরি সাইমিন শাইয়া। আর যে ব্যক্তি রোজা ইফতারি করালো, এই ব্যক্তি যদি রোজাদার হয়, রোজা রাখার কারণে যেই সওয়াবটা সে পাবে সম পরিমাণ অনুরূপ যারে রোজা ইফতারি করালো এই ব্যক্তির ইফতারি করার কারণে সম পরিমাণ সওয়াব এই ব্যক্তিও পাবে। এই ব্যক্তির সওয়াব থেকে কোনো অংশ কোনো কিছুই কমতি হবে না। সুবহানাল্লাহ, কোনো কমতি হবে না। মনে করেন না সে তো আমার সওয়াব নিয়ে গেল রে, না নেয় নাই, বরং আপনি ডাবল সওয়াব পেয়ে গেছেন রে। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদেরকে এই আপনি ইফতারি করছেন, পথিক দেখছেন, প্রতিবেশী দেখছেন, আত্মীয় কেউ, বাড়ির লোকজন কেউ ডাকেন, বসাইয়া দেন, ইফতার করাইয়া দেন। আপনি কম খান, সেও খাক, আপনিও খান, কমে যাবে দেখি, আপনি আবার খেয়ে নেন, সমস্যা নাই তো, সওয়াবের অধিকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এই আমলটুকু কি কন্টিনিউ আমরা জারি রাখবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, রমাদান জুড়ে দিনের বেলায় রোজা রাখবেন, ইবাদত করবেন, রাতের বেলায় ইবাদতটা কন্টিনিউ করবেন। ইবাদতের মধ্যে অন্যতম একটা রাতের বেলায় কিয়ামুল লাইল, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। আমার প্রিয় ভাইয়েরা, এই যে ইশার নামাজ আদায় করার পরেই আবার সুন্নাহ নামাজ পড়েই আবার 20 রাকাত তারাবির নামাজ, ভিতরে নামাজ জামাতের সাথে হয়। আমার প্রিয় ভাইয়েরা, কিছুক্ষণ কোন ঘুম আসে, হয় বা হয় না, তারপরে আবার শেষ রাত্রে জাগ্রত হয়, বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, সাহারিতে অংশগ্রহণ করে। আমার প্রিয় ভাইয়েরা, এই বান্দার উপরে আল্লাহ পাক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। দেখেন, একটা নিয়মের ভিতরে আবদ্ধ হয়ে গেছে, একটা গণ্ডির ভিতরে এসে গেছে, একটা বর্ডারের ভিতরে আমরা অবস্থান করছি, একটা নিয়ম নীতি মেনে আমরা। দেখেন, আমরা এই দৈনিক দিনের দিন রাতের 24 ঘন্টা আমরা অতিক্রম করছি, এটা সার্কেল ঘুরছে, আর সেই সার্কেলে সেই নিয়ম নীতির ভিতরে আমরা চলে এসেছি। যারা চলে আসতে পারছি আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। দেখেন, ইফতার করার পরে একটু খারাপ লাগে ওঠে, ঠিক না? একটু অলসতা লাগে, একটু মনে হয় যেন একটু বিশ্রাম নেই। কিন্তু ইফতার করে মাগরিব নামাজ পড়ার পরে একটু পরেই তো আমার কি এশার সময় হয়ে যায়, তারাবি নামাজ পড়তে হবে, তাই না? এশার নামাজ, তারাবি নামাজের সময় হয়ে যায়, বিশ্রাম নেওয়ার কি আর সুযোগ আছে? সারাদিন রোজা রাখলেন, ইফতার করলেন, ইফতারে আগে মনে হয় যেন অনেক খাইতে পারবেন, ইফতার করার সময় কয়েক গ্লাস পানি আর কিছু খাইলে দেখা যায় যে আর ক্ষুধার কোনো আর চাহিদা নাই, তৃপ্তি সহকারে হয়ে গেছে, আর খাইতে চায় না, মন চায় না। এরপর দেখা যায় মনে হয় একটু বিশ্রাম নেই, একটু বিশ্রাম না, বিশ্রাম নেওয়ার তো সুযোগ নাই। আবার কি ঈশার নামাজ, তারাবির নামাজ আছে না নাই? আপনি আবার হাজিরা দিচ্ছেন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, আপনি লাব্বাইক উপস্থিত হয়ে গেছেন। আমার প্রিয় ভাইয়ের, একটা নিয়ম নীতির বিষয় ভিতরে চলে এসেছেন। আবার দেখেন, তারাবি পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে, আবার দেখা যায় যে অধিক রাত্র হয়ে গেছে, আবার ঘুম জেলেন, আবার পরিতৃপ্তভাবে ঘুমও যেতে পারলেন না। দেখা যায় আবার আপনাকে উঠা লাগছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো লাগছে, সাহারির জন্য আপনাকে উঠানো লাগছে, সাহারি খাচ্ছেন। এইভাবে করে একটা নিয়ম নীতির ভিতরে, একটা আপনার একটা শৃঙ্খলার ভিতরে আপনি চলে আসলেন, নিয়ম নীতির ভিতরে চলে আসলেন। আমার প্রিয় ভাইয়েরা, অনেক যুবক আছে, অনেক ড্রাইভার ভাইয়েরা আছে, অনেক হেল্পার ভাইয়েরা আছে, অনেক ওয়ার্কশপের ভাইয়েরা আছে, অনেক ভাইয়েরা আছেন তারাবির নামাজ পড়তে চান না, তারাবির নামাজ পড়তে চান না। আমার প্রিয় ভাইয়েরা, এই তারাবির নামাজের ফজিলত আছে না নাই? বলে আছে না নাই? ওই যে আবু হুরায়রা থেকে যে হাদিসটার অংশ বিশেষ বলেছিলাম, যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবি। ওই হাদিসের দ্বিতীয় অংশটা হচ্ছে ওয়ামান কামা
رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه নবীজি বলেছেন যে ব্যক্তি রমজানে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে কিয়ামুল লাইল করে তারাবির নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ইশার নামাজ বেদরের নামাজ সুন্নাহ নফল নামাজগুলো দাঁড়িয়ে যায় আল্লাহর নবী বললেন গফির লাহু মা তাকাদ্দামা মিন জানবি আল্লাহ পাক ওই ব্যক্তি ওই বান্দা বান্দীদের অতীতের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহ পূর্বের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে তাহলে তারাবির নামাজের দরকার আছে বলেন আছে কিছু যুবক ছেলেপেলেরা আছে তরুণেরা আছে দেখি ওরা ঈশার নামাজ পড়ে তারাবির নামাজ 2 রাকাত 8 রাকাত পড়ে বের হয়ে যায় আড্ডা ফাড্ডা মারে আমি যখন গাড়ি নিয়ে যাই যখন আমার গাড়ির আলো লাইটের আলো যখন পড়ে তখন দেখি তারা বসে বসে মোবাইলে কি জানি করছে এক জায়গায় বসে হেঁটে তারপরে কেউ আবার দেখি গাছের থেকে ডাব পেড়ে ডাব খাচ্ছে ঠিক আছে এসব কিছু যুবক আছে আপনাদের দিকে আছে কিনা জানি না তবে আমার নজরে পড়ে হ্যাঁ মসজিদে যেসব মসজিদে খতমে তারাবি হ্যাঁ ওই মসজিদে তেলাওয়াত চলতেছে তারাবি নামাজ চলতেছে আমারটা একটু আগে হয়ে যায় আমি আসি দেখিতেছি যে মসজিদের পাশে তারাবি হইতেছে আর পাশেই তারা এই আকামগুলো করতেছে আছে না নাই কথা বলে আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা যুবকদেরকে বলছি তরুণদেরকে বলছি আপনি রমজানের রোজা রাখলেন ঈশার নামাজ পড়লেন তারাবি নামাজ কত রাকাত পড়লেন সেটা নিয়ে আমি যাচ্ছি না কিন্তু আপনি ওয়াজিব নামাজ বেতরে নামাজ পড়লেন কিনা নাকি আপনি তারাবি নামাজ কয়েক রাকাত পড়ে বের হয়ে গেছেন ওয়াজিব বেতরে নামাজের আর দরকার নাই আপনি আপনাকে জিজ্ঞেস করুন এরপর দ্বিতীয় জিজ্ঞেসটা আপনি বিবেককে করুন যে আপনি যে বের হয়ে রমজান মাসে যে গাছ থেকে ডাব পেড়ে যে ডাব খাচ্ছেন বন্ধুরা সাথে একসাথে এই ডাবের মালিকানা কি আপনার নাকি অন্যের যদি অন্যের হয়ে থাকে রমজানে আপনি অন্যের হক নষ্ট করলেন আপনি অন্যের হক অন্যের জিনিস আপনি ধরলেন খাইলেন এজন্য আপনার পরিণতি কি হবে চিন্তা করলেন কি আপনি যদি এটা হয়ে থাকে যে মোবাইলে গেমস খেলতেছেন পাবজি খেলতেছেন মোবাইলের মধ্যে নানান গেমস খেলতেছেন সেটাও একটা ভিন্ন কথা ধরলাম কিন্তু যদি এটা হয়ে থাকে মোবাইল নিয়ে আপনি পরকীয়ায় জড়িয়ে গেছেন তাহলে এর ফলাফল রেজাল্টটা মারাত্মক কত ভয়াবহ সেটা কি চিন্তা করেছেন কি এজন্য আমি যুবকদের প্রতি তরুণদের প্রতি অনুরোধ করে বলছি তারাবির নামাজ কম পড়ো বেশ পড়ো সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যাবে না দ্বিতীয় কথা হচ্ছে পরকীয়ার মতো পাপাচারিতার মধ্যে লিপ্ত হওয়া যাবে না মনে রেখো যদি সেটাই হয় তাহলে তোমার দুনিয়াও হারাবা আখিরাতও হারাবা সব কিছু হারাবা যৌবন হারাবা সেক্সুয়ালি পাওয়ার হারাবা সব নষ্ট হয়ে যাবে এরপরে এমন একটা সময় আসবে যখন দেওয়ার কথা তখন দিতে পারবা না অক্ষম হয়ে যাবা কিন্তু কারণ হচ্ছে তুমি যখন দেওয়ার কথা ছিল না তখনই সব আউট এই জন্য তোমাকে সতর্ক হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা অনেক যুবক আছে যুবতী আছে তরুণ আছে তরুণী আছে পথভ্রষ্ট হয়ে গেছে মাহে রমজানও তারা এই কাজে লিপ্ত আছে না নাই আল্লাহ হেফাজত করে বলে আমিন।